নমস্কার, সরল জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের ভিডিওটি কুম্ভ রাশি নিয়ে। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন কোনো কাজই ঠিকঠাকভাবে হচ্ছে না। হাত দেওয়া মাত্রই কাজ আটকে যাচ্ছে, পাওনা টাকা আটকে আছে, ব্যবসায় মন্দা কিংবা চাকরিতে নানান রকম বাধা আসছে। এমনকি খুব কাছের মানুষও আপনাকে ভুল বুঝছে। যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আজকে আলোচনা করব কেন কুম্ভ রাশির সাথে এমনটা হচ্ছে এবং ঠিক কবে থেকে আপনার এই খারাপ সময় কাটবে, আর কিছু প্রতিকার প্রতিবিধান আপনাদের বলা হবে। আশা করছি আপনারা উপকৃত হবেন। যাদের মনে হবে যে আরও কিছু আমার জানার ইচ্ছা আছে তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের গাইড করা হবে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতেও হোয়াটসঅ্যাপ করতে পারেন। বর্তমান সময়ে কম বেশি প্রত্যেকেই জানেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের এখন শনির 7.5 চলছে। এই কুম্ভ রাশির যে অধিপতি গ্রহ স্বয়ং কর্মফলদাতা শনিদেব, এবং এটা 7.5 লাস্ট ফেজ চলছে। আপনারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মানসিক ধৈর্য এবং কর্মের পরীক্ষা দিয়ে গেছেন। প্রচণ্ড মানসিক চাপে এবং হাড় ভাঙা খাটুনির পরেও সঠিক ফল না পাওয়া এবং কাজে বারবার বাধা আসা, এটা আপনারা অনুভব করেছেন বা করছেন। এখন এই ধরনের সমস্যা আরও বেশি করে অনুভব করবে মেষ লগ্নের জাতক বা জাতিকা, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, কর্কট লগ্নের জাতক বা জাতিকা এবং সিংহ লগ্নের জাতক বা জাতিকা। এবং এই লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, চন্দ্র, রবি, এই গ্রহগুলি যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা আরও অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান, রাহুর দ্বাদশ দৃষ্টি মীন রাশির ওপর, অর্থাৎ শনি বর্তমানে এখন যে ঘরে আছে সেই ঘরে যে দৃষ্টি দিচ্ছে, যার কারণে প্রভাবটি আরও মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের কষ্ট আরও অনেক বেড়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে এর থেকে আমরা নিস্তার কবে পাব? আর কয়েকটা মাস আপনাদের অপেক্ষা করতে হবে। 2027 সালের জুন মাসের মধ্যে বড়সড় স্বস্তি দিতে চলেছে। জুন মাসে শনিদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন। দীর্ঘ বছরের যে আপনাদের কষ্ট, মানসিক যন্ত্রণা যা পেয়েছেন তার থেকে মুক্তি পাবেন। কিন্তু যে সময়টা এখনও আছে, যারা মনে করছেন যে কিছু প্রতিকার বা প্রতিবিধান করলে হয়তো ভালো হতে পারে, তো তাদের জন্য কিছু জিনিস বলে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, শনিদেব কিন্তু সততা পছন্দ করে, অর্থাৎ কোনো শর্টকাট বা ফাটকা রাস্তায় না গিয়ে নিজের কাজ নিয়ে থাকতে পারলে বা সৎভাবে থাকলে আপনারা তার থেকে বেনিফিট পাবেন। কোনো বয়স্ক বা খোঁড়া মানুষকে কালো কম্বল বা অন্ন দান করুন। আর প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন বা প্রতিদিনও পাঠ করতে পারেন। শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। আর যদি ঘরে পঞ্জিকা থাকে
সেই পঞ্জিকা খুলে দেখবেন প্রতি মাসে গ্রহ পূজা বলে কটা দিন দেখবেন লেখা আছে। ওই মাসের যে কোনো একটা দিন যেটা লেখা আছে, এই একটা দিন আপনারা গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল, কালো বস্ত্র, সরিষার তৈল এবং একটি লোহার ত্রিশূল সঙ্গে নেবেন এবং মন্দিরে গ্রহরাজকে দান করবেন এবং ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের ভালো সময় আসতে চলেছে এবং যারা এই উপচারগুলো করেছেন, অলরেডি করছেন বা এই ভিডিওটা দেখার পর থেকে করবেন ভেবেছেন, যদি করে থাকেন তাহলে কিন্তু এই সময়টা শেষ হওয়ার পর থেকেও আপনারা যে গ্রোথ হওয়ার কথা তার থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। তাহলে আপনারা আজ থেকেই পারলে প্রতিকারটি শুরু করুন এবং অভূতপূর্ব রেজাল্ট পাবেন। যদি মনে করেন যে আরও কিছু প্রশ্ন আছে জানার, বা যারা করছেন এই ধরনের বিষয় তারপরেও তারা কোনো রকম লাভ পাচ্ছেন না, তারা হোয়াটসঅ্যাপ করুন, গাইড করে দেবো। আশা করছি আপনারা উপকৃত হবেন এবং এই গাইডেন্স করে দেওয়াটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ।